আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। নুডলস সবসময় সবার পছন্দের তালিকায় থাকে, তবে এই সময় নতুন এই রান্নাটি হবে অন্যরকম। আজ আমার রেসিপি হচ্ছে ঝাল ঝাল ভেজিটেবলস নুডলস রান্না। নুডলস রান্না আরও সুস্বাদু ও টেস্টি হবে সেই রকম একটি মশলা তৈরি করে দিয়েছি। তো চলুন দেরি না করে নুডলস তৈরিতে লেগে যাই। আমি আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। নুডলস রান্নাতে সময়ও লাগবে কম। আগে নুডলস সেদ্ধ করে নিচ্ছি। নুডলসের জন্য পানি দিলাম পরিমাণ মতো। পানি গরম হতে শুরু করেছে। এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ তেল, লবণ দিলাম 1 চা চামচ। পানি ফুটতে থাক, এর মাঝে নুডলস দেখে নিচ্ছি। এই নুডলসগুলো দিয়ে রান্না হবে। এখানে 150 গ্রাম নুডলস নিয়েছি। ফুটন্ত পানিতে নুডলস দিয়ে দিলাম। এই নুডলসগুলো সেদ্ধ হতে 3-4 মিনিট লাগে সাধারণত, তবে আমি সেদ্ধ করব 2 মিনিটের মতো। পুরোপুরি সেদ্ধ করব না, একটু শক্ত থাকা অবস্থায় ঝরা দেব। 2 মিনিটও লাগেনি, 1.5 মিনিটেই সেদ্ধ হয়েছে। এই রকম সেদ্ধ হয়েছে। এবার ঝরা দিয়ে দিচ্ছি। যেই পাত্রে ঝরা দেব সেই পাত্রে ঠান্ডা পানি ছেড়ে দিয়েছিলাম আগে থেকেই। ঢেলে দিলাম নুডলস। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন জানেন? বলছি। নুডলস যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। ধুয়ে নিয়েছি ভালো করে, ঠান্ডাও হয়েছে। এবার ঝরা দিয়ে রেখে দিচ্ছি। আমরা রান্না শুরু করি। দিলাম বাটার 1 টেবিল চামচ, আরও দিলাম পেঁয়াজ কুচি 1/3 কাপ, রসুন কুচি দিলাম 1 টেবিল চামচ, আরও দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। আদা আর রসুন যদি কুচিয়ে দিতে না চান তাহলে থেতো করেও দিতে পারেন। আমি এভাবে দিয়েছি, খাওয়ার সময় মুখে লাগবে, তখন ভালো লাগবে। অল্প করে তেল দিলাম। বাটার দেওয়াতে ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর। 1 মিনিটের মতো ভেজে নিলাম। দিচ্ছি আবারও কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ। ঝাল নুডলস রান্না হবে, একটু বেশি মরিচ তো লাগবেই। সব কিছু ভেজে নিচ্ছি আর সুঘ্রাণ বের হচ্ছে। দেব সবজিগুলোর সাথে আগে পরিচিত হয়ে নিই। দিচ্ছি হলো সবুজ ক্যাপসিকাম ছোট একটি, লাল ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা, আর মাঝারি গাজর একটি। এভাবে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। সবজিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝারির চেয়েও বাড়ানো আছে। এভাবে 1 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলো নরম হয়েছে। দিচ্ছি কাঁচামরিচ কুচি, 3টি কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। আরও দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের একটু বেশি। আমি ডার্ক সয়া সস দিলাম। আরেকটি স্পেশাল মশলা দিচ্ছি, আমার নিজের তৈরি। প্রথমেই বলেছি, এই মশলা দেওয়াতে নুডলসের ঘ্রাণ এবং টেস্ট দুটোই বেড়ে যাবে, খেতেও হবে সুস্বাদু। মশলাটি কিভাবে তৈরি করেছি বলছি। ছোট্ট একটি দেশি রসুন আর 4টি শুকনা মরিচ একসাথে হালকা ভেজে পেস্ট তৈরি করে নিয়েছি। ভেজে নেওয়াতেই ঘ্রাণ ছড়াচ্ছে ভালো। দিচ্ছি হলো চিলি টমেটো সস 1 টেবিল চামচ, আর টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচের বেশি। একসাথে মিলিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই আমি কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। সয়া সস দিয়েছি, তাতে লবণ থাকে। যদি প্রয়োজন মনে করেন তখন লবণ দিবেন। মশলা দিচ্ছি আর মিশাচ্ছি। এর মধ্যে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন সেদ্ধ বেশি না হয়ে যায় এবং রঙও নষ্ট না হয়। দিচ্ছি নুডলস। এবারে কাজ হবে মিশানো। এমনভাবে মিশাতে হবে নুডলস যেন মশলার সাথে সুন্দরভাবে মিশে। সব কিছু মিলিয়ে ঘ্রাণ পাচ্ছি খুব ভালো। দেখেই মনে হচ্ছে খেতে হবে অসাধারণ। এবার আবার দিচ্ছি তাবাস্কো সস। বন্ধুরা, আপনারা হয়তো জানেন তাবাস্কো সস খুব ঝাল। 1 চা চামচের মতো দিলাম তাবাস্কো সস। দেখে নিলেন তো আপনারা কত সহজভাবে তৈরি হয়ে গেল, সময়ও কত কম লাগলো। তবে এই নুডলসটি ট্রাই করতে পারেন। আমার মনে হচ্ছে আপনারা নিরাশ হবেন না। আমরা মনে করি ছোটরা ঝাল খেতে পারে না, তবে নুডলসের বেলায় কিন্তু তা হয় না। তারা খুব মজা করে ঝাল ঝাল নুডলস খেতে পছন্দ করে। সস মেশানো হলো, আমাদের রান্নাও প্রায় হলো। গরম গরম ঝাল ঝাল নুডলস তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।